গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম ভেঙে দেখছি মুষলধারে বৃষ্টি। এই বৃষ্টি যেন আমাদের আর পিছু ছাড়ছে না। এত বৃষ্টি একদমই ভালো লাগছে না। বৃষ্টি সত্যি ভালো লাগে, কিন্তু সেটা হচ্ছে অতিরিক্ত হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। মানে কোনো জিনিসই কিন্তু অতিরিক্ত ভালো লাগে না। প্রত্যেকদিন ডাল ভাত খেতে ভালো লাগে বলো, বা প্রত্যেকদিন মাংস ভাত খেতে ভালো লাগে না তো? তেমনই বৃষ্টি ভালো লাগে। বৃষ্টি আমার কোনো ক্ষতি করছে না, কিন্তু আবার করছেও। দেখো, আমার বর আমার মেয়ে বাইরে তো বেরোচ্ছে বলো, রেনকোট পরে পরে না অসহ্য একটা ব্যাপার। এবার মেয়ের আজকে হচ্ছে এক্সাম রয়েছে। হ্যাঁ, তো এত বৃষ্টি, চলো বৃষ্টি দেখবে। তোমরাও তো বৃষ্টিতে মানে দেখে দেখে একদম ক্লান্ত হয়ে গেছো যে এত বৃষ্টি। সত্যি আমি মানে এই বছর এত বৃষ্টি দেখলাম, কোনো বছর এরকম বৃষ্টি কিন্তু হয় না, এত বৃষ্টি। তো চলো সকালবেলা ভিডিওটা শুরু করছি। সারাদিন দেখতে থাকো কি করি না করি। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে। এই দেখো বৃষ্টি, কি বলবো বলো। আর আকাশের কিচ্ছু দেখা যাচ্ছে না, দেখেছো? মানে আকাশ পুরো, এখন কিন্তু বাজে সকাল 10টা। কেউ বলবে বলো যে এখন সকাল 10টা বাজে? তো কি বৃষ্টি হচ্ছে, দেখে মনে হচ্ছে সকাল 7টা হবে, কিন্তু সকাল এখন 10টা বাজে। তো এখনো কিন্তু বিছানা গোছানো হয়নি, কারণ মেয়ে কিন্তু ঘুম থেকে উঠেই বিছানায় পড়তে বসেছে। ও একটু ঝালাই করে নিচ্ছে পরীক্ষা দিতে যাওয়ার আগে, ওই আর কি। তো ওই যে মেয়ে আর মেয়ের বাবা বেরিয়ে পড়লো মেয়েকে স্কুলে দিতে। আর এখন ইউনিফর্ম হয়েছে রেনকোট। তবে এখন কিন্তু আবার বৃষ্টিকেও বিশ্বাস করা যাচ্ছে না। এখন কিন্তু দেখো বৃষ্টি নেই, হালকা রয়েছে, তবে ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু হালকা আছে। সেই জন্য কিন্তু ইউনিফর্ম পরেই বেরোলো একেবারে। যদি ঝমঝম করে বৃষ্টি নেমে যায় তখন কিন্তু পুরোই ভিজে যাবে। আর স্কুল ড্রেস ভেজা থাকলে স্কুলে অ্যালাউ নেই, তাও আবার চলছে পরীক্ষা। এত রিস্ক কি নেওয়া যায়? সেই জন্য কিন্তু যখনই বাড়ির বাইরে বেরোচ্ছে একেবারে রেনকোট পরে নিয়েই বেরোচ্ছে, যাতে করে সমস্যা না হয়। সবাইকে গুড মর্নিং বলে দাও আগে। এবার বলো, লক্ষ্মী মা কি বলে সবাইকে? ঝগড়া করিস না, ধূপধাপ দরজা বন্ধ করিস না। আর আর বলে প্লেট ফেলিস না। ধূপধাপ দরজা বন্ধ করলে কি করবে লক্ষ্মী মা? লক্ষ্মী মা পাপ দেবে। তাই? সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। আর আজকে স্পেশাল মেনু হবে দুপুরে। সেই মেনুর প্রথম ধাপ শুরু হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো এটা কি রান্না করছি। এখনো দ্বিতীয় তৃতীয় বাকি। তো সিমুইয়ের পায়েস করে নিচ্ছি, আর এই সিমুই খেতে আমার বাড়ির প্রত্যেককে ভালোবাসে। তো এই যে সিমুইয়ের পায়েসটা কিন্তু আমার হয়ে গেল। চাল দেখে কি একটু বুঝতে পারছো যে আজকে স্পেশাল মেনু কি? তবে কিন্তু এই চালটা রিটার্ন করেছি, চালটা কিন্তু একদমই ভালো ছিল। আজকে ভেবেছিলাম খিচুড়ি খাবো, খুব পছন্দ জানো তো আমার খিচুড়ি। তো আজকে তো বৃষ্টি, সকালবেলা দেখালাম, তো ভাবলাম যে আজকে খিচুড়ি খাওয়া যেতে পারে। তো বর নিয়ে এসেছিল চাল, আর সেটা কি চাল আমি জানি না, কিন্তু গোবিন্দভোগ একদমই না। আর আমি বলেছিলাম গোবিন্দভোগ চাল আনতে, তার মধ্যে অজস্র পোকা ছিল জানো তো। সেই চালটা রিটার্ন করে তারপরে কিন্তু আবার চাল এনেছিলাম। তো বিছানা গুছিয়ে তারপরে কিন্তু চলে এসেছি। আর খিচুড়িটা কিন্তু অনেকক্ষণই বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে যাওয়ার পথে। আর আমি কিন্তু নতুন করে আবার চাল আনিয়েছিলাম, আর ওই চালটা রিটার্ন দিয়েছিলাম। কি মানে বিচ্ছিরি, আর চালটার কোনো গন্ধ নেই। দেখবে গোবিন্দভোগের চালের খিচুড়ি খেতে একটুকু ভালো লাগে, আর হচ্ছে তার মধ্যে গন্ধটাও কিন্তু বেশ সুন্দর। তো সেই জন্য কিন্তু গোবিন্দভোগ চাল দিয়েই খিচুড়িটা করছি। আর এখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলুর দম করবো জন্য। আর দেখো খিচুড়ি কিন্তু আমার একদম হয়ে গেছে, তবে বেশি পাতলা হয়নি আর গাঢ়ও হয়নি। আর খিচুড়িটা খেতে না দুর্দান্ত হয়েছে, কারণ আমি তো এখন রাতে ভয়েস দিচ্ছি। আর খাওয়া দাওয়া তো দুপুরবেলা করেছিলাম, ভীষণ খেতে ভালো হয়েছিল। তবে কি বলো তো, অনেকটাই না বেশি হয়ে গেছিলো। তো এটাই হচ্ছে সমস্যা। আর খিচুড়ি রান্না করলে না বুঝতে পারি না জানো তো,
যে কতটা চাল নেব কতটা না নেব, যেহেতু ডাল অ্যাড করতে হয় না, এবার চাল ডাল একসাথে যেহেতু সেজন্য কিন্তু মেপে নেওয়া হয় না, ওই যেইভাবে কিনে নিয়ে আসে সেইভাবেই একদম রান্না বসিয়ে দিই। আসলে কি বলো তো, আতপ চাল বলছি, দেখো গোবিন্দভোগের চাল তারপর মুগ ডাল আমাদের ঘরে না স্টকে থাকে না, যখন খাই আর কি তখন কিন্তু কিনে নিয়ে আসি। আর যেহেতু ডালটা একদমই খাওয়া হয় না, যেমন মুগ ডাল খেলে তো গ্যাস অম্বল হয়, সেই জন্য কিন্তু আমরা এনেও রাখি না। আর চালটাও আনি না, চালের যেহেতু পায়েসটাও কেউ খায় না, মানে গোবিন্দভোগ চালের পায়েসও কেউ খায় না, আর খিচুড়ি তো মানে খুব কমই করা হয় না, সেই জন্য কিন্তু চালটাও ওই যতটুকু লাগে ততটুকুই কিনে নিয়ে আসে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেল দেখতেই পেলে। আর এখানে কিন্তু আলুর দমের জন্য মশলা কষাচ্ছি। আর খিচুড়ির সাথে সবজি খেতে কিন্তু আমি বেশি ভালোবাসি, আমার বর উল্টো, আমার বর হচ্ছে খিচুড়ির সাথে আলুর দম খেতে ভালোবাসে, তবে তার পছন্দেই আর কি না হয় করি, সব সময় তো আমার পছন্দেই সে চলে, তার পছন্দের গুরুত্বটাও আমাদের দেওয়া উচিত, তাই না বলো? তো সেই জন্য কিন্তু আজকে আলুর দমও করে নিলাম। আর এমন জিনিস খেতে চাইছি যে এমন না যে করে দিতে পারবো না, আর এটাও না যে আমি খেতেই পারবো না, খেলেই খাওয়া যায়, অসুবিধা কিছু নেই, তবে এক একটা মানুষের এক এক রকম খাওয়ার পছন্দ, এই আর কিছু না। তো আলুটা তো আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, তো এই যে মশলার মধ্যে দিয়ে দিলাম, বেশিক্ষণ সময় লাগবে না আলুর দম করতে, একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম, কারণ আলু তো আগে থেকেই সেদ্ধ করা ছিল, সেই জন্য অল্প জল দিলাম, আর গরম মশলা দিয়েই কিন্তু নামিয়ে নিলেই হয়ে যাবে একদম। আর হয়ে গেছেও, যেহেতু আজকে খিচুড়ি সেজন্য কিন্তু ঝোল করব না, একটু কষা কষাই নামাবো। তো এই যে মেয়েকে খেতে দিয়ে নিয়েছি, এখানে রয়েছে সিমুইটা, আর সিমুইটাও না গাঢ় হয়ে গেছে, অনেকটা দুধ দিয়েছিলাম তারপরেও, আর খিচুড়ি আলুর দম দেখো এখানে পুরো ভূমিকম্প হয়ে গেছে যেন মনে হচ্ছে। তো চলো এক চুটকিতে সব ভূমিকম্প ঠিক করে দিই। তো এই যে পুরো গোছানো হয়ে গেছে, এরকম না দিনে 3 বা 4 বার গোছাতে হয় জানো তো, মেয়েরা একটু বড় হচ্ছে কিন্তু একটুকু বোঝে না, এত দুষ্টুমি করে, আর বইগুলো এইভাবে ছিটিয়ে রাখে কি। এখন বাজে রাত 10টা, তো একটু পরেই মেয়েদেরকে খেতে দেবো, আর এখন পড়াশোনা করাচ্ছি। তোমাদের সামনে সন্ধ্যেবেলার দিকে আসিনি, সেই এসেছিলাম কখন, ওই মেয়েদেরকে খেতে দিচ্ছিলাম, সেই সময়টাই ভিডিও করা হচ্ছে, তারপরে ভিডিও করা হয়নি। আর এত ঘুম পাচ্ছে কি বলবো, ঘুমের খুব প্রয়োজন, যেহেতু অনেক সকালবেলা উঠে যেতে হচ্ছে, যেহেতু ওদের পরীক্ষা রয়েছে, আর আগামীকালও ওদের এক্সাম রয়েছে। আগামীকাল হলো শুক্রবার। তো চলো পড়াশোনা করাই, খাওয়া দাওয়া করাই, তারপরে পরে আবার আসছি। এই পিছনে বিছনা ঝাঁটা নিয়ে বসে আছিস? কালকে কি পরীক্ষা? কালকে কত তারিখ? কালকে মুখে হাত দেয়। তোর কি পরীক্ষা? সায়েন্স। ওকে, একটু পরে ডিনার করবি তো? টাকা একটু পরে ডিনার করবি তো? এখন খাবি? এখন খাবো কি, একটু পরে পড়াশোনা আগে হয়ে যাক, ছুটি হয়ে যাক, তারপর তো। আচ্ছা।